কি বলবো কি, আমরা তো সকালবেলা যখন বেগুন টেগুন ছিঁড়া হয়ে গেলো, ঠিক আছে, তারপরে সকালবেলায় একজন স্প্রে করতেছিল খেতে, ঠিক আছে, স্প্রে করার সময় ও ঠিক ওর পিছন দিয়ে চলে আসছে, পিছন দিয়ে আসার পরে ও তোমাকে ডাম টাম থেকে দৌড়ে চলে গেছে, বলতেছে বাঘ আছে। অনেকে বিশ্বাস করে না, বিশ্বাস করে না, এরকম ছিল। তারপরে মনে করো 5-7 জন মিলে মনে করো, অনেকে মনে করো খোঁজাখুঁজি করছে দেখতে সত্যি কি না। তো খোঁজাখুঁজি করার পরে সত্যি দেখা যায় না বাঘ ছিল। ওইদিক মানে বেড়া এদিক দিয়ে যে বেরোয়েছে নদীর সাইড দিয়ে, বেরোনোর পরে সোজা বাঁধে ওঠার পরে বাঁধ থেকে আর বেরোয়নি, ওইভাবেই আছে। তারপর সকালবেলা পুলিশকে ফোন করা হয়েছিল, পুলিশ আসছিলো, পুলিশ আসার পরে মনে করো আবার বন দপ্তরকে ফোন করছে, বন দপ্তরের লোক আসছিলো, যাচ্ছে আসছে আর কি, ফাঁদ পাতা হয়ে গেছে রেডি। খাঁচা পাচ্ছে বন দপ্তর থেকে? হ্যাঁ, বন দপ্তর থেকে খাঁচা পাতা আছে। তারপরে এখন দেখি কি হয়। এই এই যে জায়গাটা বাড়িছে, মানে এই গ্রামটা বা এই জায়গাটার নাম কি? এটা হলো ভুটনিঘাট ডাঙ্গাপাড়া। ডাঙ্গাপাড়া। আপনার নাম? দাদু সরকার। আপনার এই গ্রামেরই? হ্যাঁ, এই গ্রামে। শুনলাম যে এদিকে মানে আমি বাইগন ছিটতে গেছিলাম আমরা, তো ওইদিকে ছিটতে যেয়ে দেখি ওইদিকে বাঘটা মানে বেরোচ্ছে হঠাৎ করে হুট করে। তো আমরা ওখানে আজকে ছেড়ি নাই, তো বাড়িতে চলে এসেছি। তো এদিকে লোকজনকে বললাম যে তো ওদিকে এসে ওদিকে নাকি অনেক 2-4 জন মানে গেছিলো, তো ওদিকে নাকি ছাগলও নাকি খেয়েছে। তো ওদিকে পিটাপিটি চিলাচিলি করার পরে এদিকে নাকি বাঘটা আসছে, এসে এদিকে নদী পরে এদিকে এসে মানে চিলাচিলিতে এদিকে গেছে। তবে এখানে দেখলাম বন দপ্তর। হ্যাঁ, বন দপ্তর আসছিল। হ্যাঁ, ওইদিকে এসে ওই যে গাছটার উপরে চলেছিল, ওই গাছের উপর চলেছিল। হ্যাঁ। তারপরে ওখান থেকে এই জঙ্গলে ঢুকছে। পুলিশকে খবর দিল, খবর দিলে ওই যে খাঁচা টাচা তৈরি করে এদিকে হ্যাঁ, গেল। বন দপ্তর খাঁচা পাইতে গেছে। পাতে গেছে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? ডাঙ্গাপাড়া, ভুটনিঘাট ডাঙ্গাপাড়া। ভুটনিঘাট ডাঙ্গাপাড়া। এটা হলো কোন গ্রাম পঞ্চায়েত? এটা হচ্ছে আরে এটা কি গভর্নগর? হ্যাঁ, গভর্নগর। আচ্ছা, তোমার নাম? আমার নাম রাজা ইসলাম। তুমি এই গ্রামেরই? এই গ্রামে।